হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, খবরদার, তোমরা কখনো বারাকে কোনো মুসলিম বাহিনীর সেনাপতি বানিও না, কারণ নিজের দুর্দান্ত দুঃসাহসী ও মারকুটে মনোবলের ফলে তিনি নিজ সেনাদলকে বিপদের মুখে ঠেলে দিতে পারেন। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম হযরত বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তিনি ছিলেন কোঁকড়ানো চুল, একেবারে হাড় হাড্ডি দেখা যায় এমন শীর্ণদেহের অধিকারী। তার দিকে তাকিয়ে থাকা ছিল দর্শকের জন্য কষ্টদায়ক, কারণ ওই রোগা পাতলা দুর্বল দেহ দর্শকের দৃষ্টিকে ঠেলে দিত ভিন্ন দিকে। কিন্তু তাতে কি, এই দেহ নিয়েই তিনি দ্বন্দ্ব যুদ্ধে প্রায় শতাধিক মুশরিককে খতম করে জাহান্নামে পাঠিয়েছেন। এছাড়া আরও বহু যুদ্ধে সম্মুখ সমরে তিনি অন্য যোদ্ধাদের সঙ্গে কত কাফের মুশরিককে যে হত্যা করেছেন তার সঠিক হিসাব বলা বেশ কঠিন। তিনি সেই দুঃসাহসী মারকুটে বীর, যিনি নিজ দলের তোয়াক্কা না করে একাই শত্রুপক্ষের সকল বাধা ভেদ করে সম্মুখে এগিয়ে যেতেন। জিহাদের ময়দানে যার এই বেপরোয়া অগ্রগামিতার কারণে বিচক্ষণ খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম সাম্রাজ্যের গভর্নরদের কাছে এক বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। খবরদার, তোমরা কখনো তাকে কোনো মুসলিম বাহিনীর সেনাপতি বানিয়ে পাঠিও না, কারণ নিজের বেপরোয়া দুঃসাহসী মনোবলের ফলে তিনি নিজ বাহিনীকে বিপদের মুখে ঠেলে দিতে পারেন। তিনি হচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আনাস ইবনে মালিকের ভাই বারা ইবনে মালিক আল আনসারী। আমি যদি তোমার জন্য বারা ইবনে মালিকের বীরত্বপূর্ণ কাহিনীর আলোচনা শুরু করি, তাহলে কথা হয়ে পড়বে অনেক দীর্ঘ আর স্থান সংকুচিত হবে। সেজন্যই আমি ভাবছি তোমার কাছে তার বীরত্বের মাত্র একটি কাহিনী তুলে ধরব, যা শুনলে তুমি নিজে বুঝতে পারবে তার অন্যান্য কাহিনী কেমন হতে পারে। তার বীরত্ব ও সাহসের এই কাহিনী শুরু হয় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত ও মহান প্রভুর সান্নিধ্যে তার মিলিত হওয়ার পর, যখন আরবের বিভিন্ন জাতি উপজাতি আল্লাহর দিন থেকে দলে দলে বেরিয়ে যাওয়া শুরু করেছিল, যেমন তারা করেছিল এই দিন ইসলামে প্রবেশের বেলায়। ধর্মত্যাগের এই ফিতনা এমন ব্যাপক রূপ ধারণ করল যে মক্কা মদিনা ও তাইফের বাসিন্দারা এবং এখানে ওখানে বিচ্ছিন্ন কিছু মানুষই শুধু ইসলাম ও ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকলেন, বাকি সবাই হয়ে পড়লেন দিনত্যাগী মুরতাদ। এই জটিল ও ভয়াবহ ফিতনা বিস্তারকালে আল্লাহর দিন রক্ষায় পাহাড়ের মতো অটল, অনড় ও অবিচল রইলেন সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি মুহাজির ও আনসারদের মিলিয়ে 11টি সশস্ত্র দল প্রস্তুত করলেন এবং 11টি জান্ডা প্রত্যেক সেনাপতির হাতে তুলে দিলেন। জাজিরাতুল আরবের সকল প্রান্তে পাঠিয়ে দিলেন তাদেরকে, যেন দিন থেকে মুরতাদদেরকে সত্য ও হেদায়েতের পথে ফিরিয়ে আনা যায়। তরবারির ভয় দেখিয়ে হলেও বিচ্যুতদেরকে যেন আবার দিনের উপর প্রতিষ্ঠিত করা যায়। মুরতাদদের মধ্যে সংখ্যা ও শক্তিতে সর্ববৃহৎ দলটি ছিল হানিফা গোত্রের মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী। এই দলে মুসাইলামার পক্ষে সংঘবদ্ধ হয়েছিল তার নিজ গোত্র ও চুক্তিবদ্ধ গোত্রের মোট 40,000 দুর্ধর্ষ যোদ্ধা। তবে এদের অধিকাংশই মুসাইলামার দলে যোগ দিয়েছিল একেবারে অন্ধ গোত্রপ্রীতির কারণে, তার প্রতি আস্থা ও বিশ্বাসের কারণে নয়। একথা তাদের কারো কারো বক্তব্যে স্পষ্ট ধরা পড়ত। তারা বলতো, আমি নিঃসন্দেহে ঘোষণা দিচ্ছি যে মুসাইলামা মিথ্যুক ও বন্ড নবী এবং মুহাম্মদ সত্যবাদী ও সত্য নবী। কিন্তু কুরাইশের সত্যবাদীর চেয়ে আমাদের নিকট নিজ গোত্র রাবিয়ার মিথ্যাবাদী ভালো। মুসলিম সৈনিকদের প্রথম যে দলটি আবু জাহেলের পুত্র ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে পাঠানো হয়েছিল, মুসাইলামা তাদেরকে পরাজিত করে পিছু হটতে বাধ্য করে। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে পাঠালেন দ্বিতীয় বাহিনী খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে। এই দলে অন্তর্ভুক্ত করলেন মুহাজির ও আনসারের বিশিষ্ট সাহাবায়ে কেরামকে, যাদের শীর্ষে ছিলেন বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু
এবং একদল দুঃসাহসী যোদ্ধা সাহাবী। নজদের ইয়ামামা প্রান্তরে খালিদ ইবনুল ওয়ালিদের এবং মুসাইলামার বাহিনীর মাঝে শুরু হলো প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ। অল্প সময়ের মধ্যে মুসাইলামার বাহিনী ময়দান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলল। বিজয়ের পাল্লা ঝুঁকে রইল তাদের দিকে। মুসলিম বাহিনীর অবস্থা হয়ে পড়ল শোচনীয়। তাদের পায়ের নিচ থেকে মাটি যেন সরে যেতে থাকলো। তারা নিজ নিজ অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হল। মুসাইলামার লোকজন খালিদ ইবনুল ওয়ালিদের বিশাল তাঁবুতে ঢুকে পড়ে তার খুঁটিগুলো উপড়ে ফেলল এবং তার স্ত্রীকে হত্যা করেই ফেলত, যদি না তাদেরই একজন স্ত্রী হত্যা কাপুরুষোচিত ও অন্যায় কর্ম বলে তাদেরকে বাধা না করত। এতক্ষণে মুসলিম বাহিনী ভয়াবহ ও শোচনীয় পরাজয়ের সম্ভাবনা আঁচ করতে পারল। এই আশঙ্কা চরমভাবে তাদের অনুভূতিতে আঘাত হানল যে আজ মুসাইলামার কাছে যদি তাদের পরাজয় ঘটে, তাহলে আজকের পর আর কখনো ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য কোথাও কেউ থাকবে না। শিরক মুক্ত জাজিরাতুল আরবে এক অদ্বিতীয় লা শরীক আল্লাহর ইবাদত করার কাউকে খুঁজে পাওয়া যাবে না। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ নিজ তাঁবু শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ায় নড়ে চড়ে উঠলেন। ঝড়ো হাওয়ার গতিতে তিনি সেনাদলের সর্বত্র ছুটতে থাকলেন। ছোট বড় সকল ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে সেগুলো মাথায় রেখে দল পুনর্গঠন করলেন। প্রধান ও স্বতন্ত্র পরিচিতি বজায় রেখে তিনি সেনাদলকে আলাদা আলাদা বিভাগে ভাগ করলেন। ফলে মুসলিম বাহিনীর মধ্যে মুহাজির পৃথক হল আনসার থেকে, মরুচারী বেদুইন যোদ্ধা দল শহরে যোদ্ধাদের থেকে আলাদা হলো। এমনকি বিভিন্ন গোত্রীয় যোদ্ধাদেরকে নিজ নিজ গোত্র প্রদানের অধীন করে দেওয়া হলো। তাদের হাতে গোত্রীয় পতাকা তুলে দিয়ে তাকে করা হলো উপপ্রধান। এসব করা হলো যেন যুদ্ধের ময়দানে প্রত্যেক দল ও উপদল নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই শত্রুর বিরুদ্ধে মরণপণ লড়াই চালিয়ে যায় এবং শত্রু বাহিনীর আক্রমণ কোন দলে বা উপদলে হচ্ছে সেটা নির্ণয় করে সহজে ব্যবস্থা নেওয়া যায়। জাযাকাল্লাহু খায়রান। আজকে আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা গল্পটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও এর থেকে শিক্ষা নিতে পারে এবং এই গল্পটি জানতে পারে। আমার ইসলামিক চ্যানেলে আরও অনেক গুরুত্বপূর্ণ গল্প এবং শিক্ষণীয় ঘটনা নিয়ে আমি ফিরে আসব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।